যখন পুরো দেশ দাউ দাউ করে জ্বলছিল সহিংসতায়, তখন মানুষ চিৎকার করছিল নিরাপত্তার জন্য। ঠিক তখনই এক সাহসী যুবক উঠে এলেন। বুরকিনা ফাসোর আশার আলো হয়ে অনলি 34 ইয়ার্স বয়সে সেনা সদস্যর একজন বীর ক্ষমতায় এলেন। তিনি হলেন ইব্রাহিম ট্রাওরে। তার কি এমন ক্ষমতা, কি এমন চেহারা, ভয় কেন পায় আমেরিকা? ইব্রাহিম ট্রাওরে জন্মগ্রহণ করেছেন 1988 বুরকিনা ফাসোর পশ্চিমাঞ্চলের বন্ডুকু শহরে। ছোটবেলা থেকে তিনি ছিলেন শান্ত স্বভাবের ছেলে, কিন্তু মনের ভেতর ছিল বড় বড় স্বপ্ন, বড় বড় আশা। কিন্তু সেই স্বপ্ন আজও কি বাস্তবে পরিণত হয়েছে? ওয়াগাদু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ডিগ্রি অর্জন করেন, কিন্তু তার লক্ষ্য ছিল দেশের সেবা করা। সেই লক্ষ্য নিয়েই তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সেনাবাহিনীতে যোগদানের পর খুব দ্রুত সাহস বাড়তে থাকে। বিচক্ষণতা আর নেতৃত্বের জন্য তিনি সবার নজরে আসেন। ইব্রাহিম ট্রাওরে মালির মিনুসমা শান্তিরক্ষা মিশনে অংশ নেন এবং অভিজ্ঞতা অর্জন করেন। যুদ্ধক্ষেত্রে তার সাহস এবং কৌশল তাকে করে তোলে বিশেষ। এই সময় বুরকিনা ফাসোর চরম সংকটে ছিল। জিহাদি হামলা, সহিংসতা, নিরাপত্তাহীন দেশের মানুষকে দিশেহারা করে তোলে। জনগণ মনে করছিল সেই সময়ের সামরিক নেতা পাল ভ্যানির দামিবা এই সমস্যার সমাধান করতেই ব্যর্থ। 29 সেপ্টেম্বর 2022 সালে সৈন্যরা রাস্তায় নেমে পড়ে, রাজধানী ওয়াগাদু ঘিরে ফেলে। পরদিন 13 সেপ্টেম্বর মাত্র 34 ইয়ার্স বয়সী ইব্রাহিম ট্রাওরে টেলিভিশনের পর্দায় এসে ঘোষণা দেন, দামিবা আর রাষ্ট্রপ্রধান নয়। তিনি বলেন, দেশ বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে জাতির স্বার্থে সবার আগে। মাত্র 34 বছর বয়সে তিনি হয়ে উঠলেন বিশ্বের কনিষ্ঠ সামরিক নেতা। ক্ষমতায় এসেই তিনি ঘোষণা দেন বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন। তিনি বুরকিনা ফাসো থেকে ফ্রান্সের সৈন্যদের সরিয়ে নেন এবং দেশের নিরাপত্তা নিজ হাতে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ওয়াগনার গ্রুপের প্রতি তার নমনীয়তা, আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে ওঠে। ইব্রাহিম ট্রাওরে নিজেকে জনগণের বন্ধু হিসেবে তুলে ধরেন। সাধারণ পোশাক পরেন, লোকের সঙ্গে মিশে যান, সামরিক সাজসজ্জার বাহুল্য এড়িয়ে চলেন। তার সরলতা, দৃঢ় সিদ্ধান্ত এবং সহিংসতায় মানুষ তাকে ভালোবেসে ফেলেছে। অনেকেই বলেন তিনি আফ্রিকান মুক্তির নতুন প্রতীক, তবে তার সামনে অনেক চ্যালেঞ্জ। ইব্রাহিম ট্রাওরে নেতৃত্বে দেশের নিরাপত্তা কিছুটা উন্নয়ন হয়েছে, তবে পুরোপুরি স্থিতিশীল নয়। তিনি এখন আফ্রিকার স্বাধিকার, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম কণ্ঠস্বর। ইব্রাহিম ট্রাওরের মতো নেতা কি সত্যি আফ্রিকাকে পরিবর্তন করতে পারবেন? সময়ই এর উত্তর দেবে। তবে
এক জিনিস নিশ্চিত, বুরকিনা ফাসোর মানুষ আজ তাকে বিশ্বাস করে। আপনার মতামত কি? অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে।